ইমামত ছাড়া কিয়ামত পর্যন্ত ঈমান হবে না। 200 বছরের সমস্ত কিতাব গিলে ফেললেও ঈমান দিন খুঁজে পাওয়া যাবে না। এটা প্রণবের ঘোষণা। এই ইমামতের বাহিরে সমস্ত কিতাব খুলেও হক বাতিল চিনার উপায় নাই। হ্যাঁ, কিতাবের মধ্যে হক বাতিল আছে, কিন্তু সেটা ইমামতের আলো ছাড়া পৃথিবীতে কেউ খুঁজে পায় নাই, পাবে না। বিগত 500 বছরের মধ্যেও কেউ হককে পূর্ণরূপে তুলে ধরতে পারে নাই, বাতিলকে পূর্ণরূপে তুলে ধরে বাতিল থেকে মুক্তির দিশা দিতে পারে নাই। আমাদের বিগত 500-700 বছরের ইতিহাস পরাজয়ের ইতিহাস, ধ্বংসের ইতিহাস, আর বাতিলের বিজয়ের ইতিহাস। এই মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশনে আসা মানে এটা কাদেরিয়া, চিশতিয়া সকল তরিকার মধ্যে চলে আসা। এই ইমামতের সাথে থাকা মানে সমস্ত আইম্মায়ে কেরামের সাথে থাকা। এই ইমামত থেকে সুন্নি আন্দোলন থেকে বিচ্ছিন্ন হওয়া মানে আল্লাহর হাবিব থেকে বিচ্ছিন্ন থাকা, সকল নবী রাসূল ওলিদের থেকে বিচ্ছিন্ন থাকা, আহলে বাইত খোলাফায়ে রাশিদিন সাহাবা কেরাম ইমামগণ ওলিগণ সবার থেকে বিচ্ছিন্ন থাকা। আর এই ইমামতের সাথে, এই সুন্নি আন্দোলনের সাথে, ইসলামিক বিপ্লবের সাথে থাকা মানে উলামার মধ্যে থাকা, আল্লাহর হাবিবের হয়ে থাকা, সকল নবী রাসূল ওলি শহীদ মুজাহিদ আহলে বাইত খোলাফায়ে রাশিদিন সাহাবা কেরাম ইমামগণ ওলিগণের প্রতিনিধি হিসাবে বেঁচে থাকা, তাদের উত্তরাধিকার হিসাবে বেঁচে থাকা, তাদের সৈনিক হিসাবে বেঁচে থাকা। এছাড়া এই উসিলা হিসাবে এই ইমামত ছাড়া কিয়ামত পর্যন্ত ঈমান হবে না, কারো ঈমান হবে না, অসম্ভব বিষয়। এই ইমামতকে বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করলে কোরআনের আসল নূর হেদায়েত অর্থ পাওয়া যাবে না। এবং 1400 বছরের সমস্ত কিতাব গিলে ফেললেও ঈমান দিন খুঁজে পাওয়া যাবে না। এটা উসিলা হিসাবে ইমামত লাগে, এটা প্রণবের ঘোষণা। এই ইমামতের বাহিরে সমস্ত কিতাব খুলেও হক বাতিল চিনার উপায় নাই। হ্যাঁ, কিতাবের মধ্যে হক বাতিল আছে, কিন্তু সেটা ইমামতের আলো ছাড়া পৃথিবীতে কেউ খুঁজে পায় নাই, পাবে না। বিগত 500 বছরের মধ্যেও কেউ হককে পূর্ণরূপে তুলে ধরতে পারে নাই, বাতিলকে পূর্ণরূপে তুলে ধরে বাতিল থেকে মুক্তির দিশা দিতে পারে নাই। আমাদের বিগত 500-700 বছরের ইতিহাস পরাজয়ের ইতিহাস, ধ্বংসের ইতিহাস, আর বাতিলের বিজয়ের ইতিহাস, বাতিলের গ্রাসে নিমজ্জিত হওয়ার ইতিহাস। মিল্লাতের সব কিছুকে বাতিলের স্বার্থে ব্যবহার করছে। খাজা বাবা ইন্ডিয়া উদ্ধার করে দিয়েছেন, আর কি করছে? বলে যে হিন্দুর জন্য হিন্দুস্তান, এটা রাম রাষ্ট্র হবে। রাম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোদি নয়, মুসলমান নামদারি মুনাফেকরা। এবং প্রত্যেক উপমহাদেশের সমস্ত মুসলমান দায়ী। কোন মাদ্রাসা খানকা এটার প্রতিবাদ করে নাই, মেনে নিয়েছে। প্রতিবাদ না করে নীরব থাকাই মেনে নেওয়া। এই জন্য বাতিলের দালালি করে প্রণবের আপন দাবি করা যায় না। রাম রাষ্ট্র প্রতিষ্ঠা করে মুসলিম বা মানুষ দাবি করা যায় না। আমরা কোনো অমুসলিমের বিরুদ্ধে বলছি না। আমরা যে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের কথা বলছি, সেটা আমাদের অস্তিত্বের মালিক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে। পৃথিবীর বাহ্যিক নিয়ন্ত্রণকারী একমাত্র শক্তি হচ্ছে প্রাকৃতিক শক্তির পর রাজনৈতিক শক্তি। রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে। অরাজনৈতিক হলে মিথ্যার নিয়ন্ত্রণ কায়েম হয়, আর বাতিলের রাজনীতি কায়েম হয়, বাতিলের রাষ্ট্র কায়েম হয়, বাতিলের কর্তৃত্ব, আধিপত্য, রাজত্ব কায়েম হয়। আর বাতিলের কর্তৃত্ব, আধিপত্যকে মেনে নিলে সে আল্লাহর বান্দা থাকে না, প্রণবের উম্মত থাকে না, মুসলমান থাকে না, মানুষ থাকে না। সবাই মেনে নিলেও আমরা মেনে নিতে পারবো না, মেনে নিলে প্রণবের আপন দাবি করতে পারবো না। তাই প্রণবের যে ইসলাম আমাদেরকে দান করেছেন, সেটা অরাজনৈতিক ইসলাম নয়, বাতিলের রাজনীতির দালালের ইসলাম নয়, সেটা আকীদা আধ্যাত্মিক পূর্ণাঙ্গ ইসলাম। আর যা পূর্ণাঙ্গ তাই ইসলাম, যা অপূর্ণাঙ্গ তাই ইসলাম নয়। ইসলামের নামে ধোঁকা, মুনাফিকি, প্রতারণা, বাতিলকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র মাত্র। সেই ষড়যন্ত্র থেকে ইসলামকে রক্ষা করতে হবে, মুসলিম জাতিকে বাঁচাতে হবে, সব মানুষকে বাঁচাতে হবে। সব মানুষ যদি আসল ইসলাম পায়, ভালো মানুষরা অবশ্যই আসল ইসলামকে গ্রহণ করবে।
ভুয়া ইসলাম বিলুপ্ত হবে এবং ধর্মের নামে অধর্ম বিলুপ্ত হবে, বস্তুবাদ বিলুপ্ত হবে। আমরা সেটা মানুষকে দিশা দিতে হবে। পৃথিবীতে মানব জীবনের যে মান সংজ্ঞা নাই, মানবতার রাজনীতি এখন নাই। আর মানবতার রাজনীতি মুসলমানের জন্য ইমানের রাজনীতি, আর অন্য মানুষের জন্য জীবনের রাজনীতি, জীবনের অধিকার স্বাধীনতা রক্ষার রাজনীতি, জীবনের রুটি রুজির রাজনীতি, মুক্তির রাজনীতি, জীবনের মালিকানা ফিরে পাওয়ার রাজনীতি, নিরাপত্তার রাজনীতি, বিশ্ব নাগরিকত্ব ফিরে পাওয়ার রাজনীতি, রাষ্ট্রনীতি, যার বাহিরে কোনো রাজনীতি নয়, দর্শনীতি ছাড়া কিছু নাই। ইনসানিয়ত বিপ্লব কেবল রাজনীতি নয়, ইনসানিয়ত বিপ্লব মানুষ হিসাবে আমার নিজেকে চিনার নাম, মানুষ হিসাবে আমার অস্তিত্ব বুঝার নাম। ইনসানিয়ত বিপ্লব বস্তুর ঊর্ধ্বে জীবনের সত্য বুঝার নাম। ইনসানিয়ত বিপ্লব স্রষ্টার নামে আমার অস্তিত্ব বুঝার নাম। এভাবে বস্তুর দাসত্ব থেকে মুক্তির নাম ইনসানিয়ত বিপ্লব। মানুষ হিসাবে স্রষ্টার নামে নিজের অস্তিত্ব, আত্মপরিচয়। এরপর মানবিক চেতনা, মানবিক দৃষ্টি, মানবাধিকার, মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি এবং মানবতা বিরোধী, জীবন বিরোধী, সত্য বিরোধী, মান বিরোধী যে অপকর্তৃত্ব, অপশক্তি থেকে, খুন জুলুম অবিচার থেকে আত্মাকে, জীবনকে, জগৎকে বাঁচানোর জন্য আর কোনো পথ নাই। এভাবে আমরা ইমানদার হিসাবে আমরা ইনসানিয়ত বিপ্লব করতে বাধ্য, সুন্নি আন্দোলন করতে বাধ্য। আর যদি না করি আমাদের ইমানদার দাবি মুনাফিকি হয়ে যাবে। এভাবে মানুষ দাবি করলেও তাকে ইনসানিয়ত বিপ্লব করতে হবে, না হলে সে মানুষও হবে না, মানবাত্মা, মানবিক দৃষ্টিও হবে না। সে অমানুষ থাকবে, বস্তুবাদী থাকবে, সে মুলুকিয়তের দাস থাকবে, সে তার জীবন কোনোদিন বুঝবে না। তাই জীবন বুঝার যে ইনস্টিটিউশন, জীবন বিজ্ঞানের যে ইউনিভার্সিটি, জীবনের যে সত্যের একমাত্র দিশা, তার নাম আমি মানুষ বুঝার যে একমাত্র জ্ঞান দিশা ইউনিভার্সিটি, মাদ্রাসা, সেটার নাম ইনসানিয়ত বিপ্লব। এবং কলেমার যে ইনস্টিটিউশন, কোরআনে পাকের যে ইনস্টিটিউশন, হাদিস শরীফের যে ইনস্টিটিউশন, সকল নবীর ছেলে শহীদ মুজাহিদদের যে ইসলাম, আসল ইসলামের যে আমানত, তার নাম অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন। এগুলো নিছক সংগঠন নয়। যে সুন্নি আন্দোলন ইনসানিয়ত রিয়েলি আছে, সেই ইসলামে আছে। যে সুন্নি আন্দোলন ইনসানিয়ত নাই, পৃথিবীতে একজনও দেখাতে পারবে না যে সেই ইসলামে আছে। সে হয়তো ইসলামকে ভালোবাসে, নিজেকে মুসলিম মনে করে, সে ইসলাম চিনে না, সে ইসলাম বুঝে নাই। বুঝলে আল্লাহ রাব্বুল সৌদি আরব বলতো না, বুঝলে বস্তুবাদী হতো না, বুঝলে সে অরাজনৈতিক হতো না, বুঝলে সে বাতিলের মুলুকিয়ত কবুল করতো না, বুঝলে সে খেলাফতে ইনসানিয়তের সংগ্রাম থেকে আলাদা হতো না, বুঝলে সে হিন্দুর জন্য হিন্দুস্তান বলতে পারতো না। এভাবে বুঝলে সে রাষ্ট্রীয় পতাকাকে জাতীয় পতাকা বলতে পারে না, বুঝলে রাষ্ট্রীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বলতে পারে না। এগুলো ইমানের সাথে জড়িত। যদি কেউ কোনো রাষ্ট্রীয় পতাকাকে, রাষ্ট্রীয় সঙ্গীতকে, রাষ্ট্রীয় প্রতীককে, রাষ্ট্রীয় সংসদকে জাতীয় সংসদ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বলে, সে কলেমা থেকে আলাদা হয়ে যাবে, ইমানে জাতীয়তা থেকে আলাদা হয়ে যাবে, কোরআনে পাকের বিপক্ষে চলে যাবে। তার ইমানি সত্তা থাকবে না, তার মানব সত্তা থাকবে না। কারণ এগুলোর মধ্যে দিয়ে সে বস্তুবাদী, জাতীয়তাবাদ, বস্তুবাদকে কবুল করে নিয়েছে, মুলুকিয়তকে কবুল করে নিয়েছে, মিথ্যার জয়কে নিজের জয় কবুল করে নিয়েছে এবং সে সত্য মিথ্যা বুঝতে অক্ষম। এটাই সে প্রমাণ করলো, সে মিথ্যার দাস প্রমাণ করলো। সে সত্যের ধার কাছেও নাই, সত্য সম্পর্কে তার কোনো ধারণাও নাই, সে এটাই প্রমাণ করলো। কিন্তু দুনিয়ার সব মানুষ তো বলছে, তার মানে ইমান নাই, এলেম নাই, সত্য মিথ্যা বুঝার জ্ঞান নাই, নিজের পক্ষ বিপক্ষ বুঝার জ্ঞান নাই। সে মিথ্যার নিয়ন্ত্রণে, মূর্খতার নিয়ন্ত্রণে, অন্ধকারের নিয়ন্ত্রণে সে সত্য কোনোদিন পায়ও নাই, অথচ নিজেকে সে মুসলিম বা মানুষ দাবি করছে। এটা ধোঁকা, এটাও মিথ্যা, না বুঝে দাবি করা। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন জীবনের মূল দায়িত্ব, সর্বোচ্চ দায়িত্ব হিসাবে নিতে হবে আল্লাহ হাবিবের প্রেম। আর সেই প্রেমেরই প্রকাশ ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন হলো নিজে ইমানের উপর থাকা সবাইকে ইমানের মধ্যে নিয়ে আসা, নিজে খেলাফতের মধ্যে থাকা সবাইকে খেলাফতে নিয়ে আসা এবং সর্ববাতিলের কর্তৃত্ব উৎখাত করা। আবার মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠার মাধ্যমে কলেমার দুনিয়া প্রতিষ্ঠা করা। এটা ইনসানিয়ত বিপ্লব এমন একটা বিষয়
যেটা মুসলিম অমুসলিম মানুষ দাবি করলে সবাইকে স্বীকার করতে হবে। ওয়াল সুন্নি মুভমেন্ট সবাই কবুল করবে না, সবাই স্বীকার করবে না, একমাত্র ইমানদার ছাড়া। যারা প্রেনবীকে ভালোবাসেন, যারা আহলে বায়তকে ভালোবাসেন, যারা আহলে বায়তের গোলামিয়তের মাধ্যমে প্রেনবীর হওয়ার মধ্য দিয়ে যারা আল্লাহর বান্দা, যারা আউলিয়া কেরামের ওয়ারেস, তারাই ওয়াল সুন্নি মুভমেন্ট স্বীকার করবেন, ইমানি আকীদা এর বাইরে স্বীকার করবে না। বরং কোরআনে পাক থেকে মুতাশাবিহ আয়াতের দলিল এনে ইমানি আকীদার বিরুদ্ধে কথা বলবে, মুআবিয়ার দালালি করবে, এজিদের দালালি করবে, মুলকিয়তের দালালি করবে, বস্তুবাদের দালালি করবে, বস্তুবাদী জাতীয়তাবাদের পর্যন্ত দালালি করছে। সৌদি আরব নাকি হক, এই কথা পর্যন্ত বলছে। এজিদ হক, সুন্নি নামধারীরা বর্তমানে যাকে ইমাম মানে আসল ইমাম কথা চেনে না, আসল ইমামের বিরুদ্ধে কথা বলে। বুয়া ইমামদের কিতাব পড়ে পড়ে, এই আবর্জনা কিতাব, টয়লেট পেপারের যোগ্য নয় সমস্ত কিতাব, এখানে এজিদকে সমর্থন করা হয়, এজিদকে নির্দোষ বলা হয়, এজিদকে দোষী বলা হারাম বলা হয়। ওগুলো ব্যবহার করা টয়লেট পেপার হচ্ছে নাপাক নিকৃষ্ট। এই ওদের দোহাই দিয়ে দিয়ে যারা আহলে সুন্নাত জামাতের নামে ধোঁকা দিচ্ছে, সেটা আহলে সুন্নাত জামাত নয়, ওরা ইমাম নয়, ওরা শয়তান, ওরা ইমান নষ্টকারী। এভাবে এগুলোই এখন চালিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে আমাদের নিজেদেরকে, সুন্নিয়তকে, ইসলামকে, ভাই বোনদেরকে বাঁচাতে হবে।